নির্বাচন কমিশনের দিকে, কিন্তু নির্বাচন কমিশন যে ফলটা ঘোষণা করবে সেটির প্রাথমিক ফলাফল তৈরি হবে কিন্তু এই সমস্ত ছোট ছোট ভোট কেন্দ্রে। আমি আছি এখন নোয়াখালী 2 আসনের 58 নম্বর ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রটির নাম হলো শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটিতে মোটামুটি 4000-এর বেশি ভোট আছে। কিছুক্ষণ আগে এখানে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এই ভোট গণনা শেষ হবার পর এখন মূলত এই যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি চূড়ান্ত একটা রেজাল্ট শিট তৈরি করছেন। ফলাফলটা একটু পরে বলছি, কিন্তু তার আগে আপনাকে বলতে চাই যে যেই সমস্ত মানুষেরা দীর্ঘ 17 বছর পর ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা কিন্তু এরই মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বুঝতেই পারছেন যে এইখানকার মানুষদের মানে উচ্ছ্বাসের মাত্রাটা কেমন, এবং দিনভর কিন্তু আমরা এই ধরনের উচ্ছ্বাস দেখেছি এবং এটি একেবারে একটা প্রত্যন্ত এলাকা। আমরা যখন এই কেন্দ্রে যখন আসছিলাম তখন কিন্তু মাটির সড়ক এবং এই মাটির সড়কে এই যে একটা তৃণমূল এলাকা, এই যে একটা ভোট উৎসব যে হয়ে গেল এটিকে অনেকে ঈদের আনন্দের সঙ্গে তুলনা করছে। জানিয়ে রাখি এইখানে বিএনপির পক্ষ থেকে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়নুল আবদিন ফারুক এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুলতান মাহমুদ জাকারিয়া। এই দুই প্রার্থী কিন্তু ভোটের দিক থেকেও এগিয়ে আছে। বিজয়ী হয়েছেন বিএনপির যিনি প্রার্থী জয়নুল আবদিন ফারুক। অনানুষ্ঠানিকভাবে আমি যেটি জানতে পেরেছি, আনুষ্ঠানিক ফলাফল তো প্রিজাইডিং কর্মকর্তা তৈরি করছেন, যেটি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে চূড়ান্ত আকারে ঘোষণা হবে। তবে অনানুষ্ঠানিকভাবে আমি জানতে পেরেছি যে 1800 যে ভোট এখানে গ্রহণ 4000-এর বেশি কিছু ভোট এখানে এই কেন্দ্রে ছিল। 1800-এর মধ্যে 1200-এর বেশি ভোটই কিন্তু বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক পেয়েছে। এটি অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমার কাছে খবর আছে। আর যেটি আমরা জানতে পেরেছি এর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু পেয়েছেন হলো সুলতান মাহমুদ জাকারিয়া, শাপলা প্রতীকের প্রার্থী। তিনি দ্বিতীয় অবস্থানে আছেন। এইটা আমি অনানুষ্ঠানিকভাবে এই প্রিজাইডিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন। কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবেও জানা যাবে। এইখানে এই উৎসুক মানুষেরা সেই ফলটা এখানে যে প্রিজাইডিং কর্মকর্তা ঘোষণা করবেন তার জন্য কিন্তু অপেক্ষা করছেন। জানিয়ে রাখি এর আগে আমরা সারা দিন এই লক্ষ্মীপুর নোয়াখালীর বিভিন্ন আসন ঘুরেছি এবং সেখানে কিন্তু ভোটের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, যে একটা তৃষ্ণা, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা এই যে বিভিন্ন পক্ষ রাজনীতির, বিশেষ করে বিএনপি, জামাত কিংবা এই যে এনসিপি, এই যে প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী যারা আছেন, রাজনৈতিক নেতা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমরা যারা নির্বাচন অনুষ্ঠান করছেন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যক্রমের উপরেও আমরা সারাদিন নজর রাখছিলাম। সবাই কিন্তু এইটা বলেছে যে এবারের নির্বাচনটা তাদের দেখা অন্যতম নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আমরা একটা অসাধারণ ভূমিকা দেখেছি। বিশেষ করে সেনাবাহিনী একের পর এক কেন্দ্র, তারা এই তৃণমূল যে কেন্দ্রগুলো আছে তারা এই সমস্ত তৃণমূল সড়ক দিয়ে কিছুক্ষণ পরপরই কিন্তু তারা রুটিন টহল দিয়েছে এবং যখনই যে কেন্দ্রে ন্যূনতম যে একটু সংঘাত, সহিংসতা বা একটা উত্তেজনা তৈরি হয়েছে তখনই কিন্তু তারা সেই কেন্দ্রে গিয়ে কিন্তু উপস্থিত হয়েছে। বড় ধরনের সহিংসতা, সংঘাত এগুলো আমরা পর্যবেক্ষণ করিনি। বিশেষ করে আমি নোয়াখালী 3 আসনের কথা বলবো এবং নোয়াখালী লক্ষ্মীপুর 3 এবং এখন আমরা যে লক্ষ্মীপুর 2 আসনে আছি। সারাদিনই কিন্তু আমরা দেখেছি যে ভোট গ্রহণের একটা উৎসবমুখর একটা অনুভব, একটা ছবি দেখেছি। যেটি আমরা ব্যতিক্রম দেখেছি সেটি হলো যে এবারের যে নির্বাচনে নারীদের উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ ছিল। আমরা যে কেন্দ্রে গিয়েছি সেই কেন্দ্রেই দেখেছি যে নারীদের দীর্ঘ লাইন। এটি একদিকে যেমন তাদের উৎসাহের জন্য, অন্যদিকে নারীরা অনেকটা ভুল করেছেন যে তার যে ভোট কক্ষে ভোট দেওয়ার কথা সেটিতে না গিয়ে তখন আবার ভুল আরেকটা কক্ষে গিয়েছেন। এই সমস্ত ব্যাপারে আমরা দেখেছি যে যারা একটু বয়োবৃদ্ধ তাদের কষ্টটা বেশি হয়েছে। এই মাঘের শেষ সময় চলছে, এটি চরাঞ্চল। এই যে দুপুরের যে রোদ, এতে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।
এবং এই 1 ঘন্টাও কারো কারো অপেক্ষা করতে হয়েছে। এই 1 ঘন্টা অপেক্ষার পর তারা যখন ভোট দিয়ে আমাদের কাছে এসেছেন, তারা বলেছেন তাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরে বলেছেন যে এই যে বাংলাদেশ রাষ্ট্র, যেই রাষ্ট্র 17 বছর একটি সুষ্ঠু ভোট না হওয়ার কারণে যে একটা কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে গিয়েছিল, শুধুমাত্র তারা ভেবেছেন তারা ভোট দিলে দেশে শান্তি ফিরবে, এই লক্ষ্য নিয়ে কিন্তু তারা এসেছেন। আমরা এই কেন্দ্রগুলোর কথা বলতে পারি। এই কেন্দ্রে যেমন এখন চূড়ান্ত ফলাফলের তালিকা তৈরি হচ্ছে, সেইভাবে আমি আপনাকে জানাতে পারি যে দর্শক, যে মোটামুটি অধিকাংশ কেন্দ্রেই কিন্তু এখন মোটামুটি গণনা শেষ অথবা শেষের পথে চূড়ান্ত ফলাফল তৈরি হচ্ছে এবং এই ফলাফলগুলো কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবে। আমরা একটু জানাতে চাই যে এই নোয়াখালী, এই লক্ষ্মীপুর, এই সমস্ত আসনগুলোকে যেহেতু একটা সুষ্ঠু ভোট এই সরকারের ম্যান্ডেট ছিল, এই সরকারের একটা অঙ্গীকার ছিল, তো এর জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেহেতু নিরাপত্তার ক্ষেত্রে এখানে সবথেকে বড় ভূমিকাটা পালন করে, তারা কিন্তু অনেক আগের থেকেই এই এলাকাগুলোকে রেকি করেছিল। এবং যেটি নোয়াখালী 3-এরই একটা উদাহরণ দেই, সেইখানে 496টি ভোট কেন্দ্রের মধ্যে 83টি ভোট কেন্দ্র বাদ বাকি সবগুলো ভোট কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল, যার মধ্যে 215টি ভোট কেন্দ্রকে কিন্তু তারা অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছিল। কিন্তু এই যে একটা সংখ্যা ছিল, এই সংখ্যা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, যেটি আমরা বলবো, এখন পর্যন্ত আমরা সেটিই বলবো। এর কারণ হলো যে বড় ধরনের কোনো সহিংসতা যেমন আমরা দেখিনি, ছোটোখাটো কিছু ধাক্কাধাক্কি, ছোটোখাটো কিছু উত্তেজনা এরকম ছিল, ছোটোখাটো কিছু নিয়ম লঙ্ঘনের ঘটনাও আমরা দেখেছি, যে গেঞ্জি পরে প্রার্থীর যে প্রতীকের গেঞ্জি সেটি ঢুকে গিয়েছে, সেখানে আবার অনেকে জানেন না। কিন্তু বড় দাগে কিন্তু আমরা বড় ধরনের কোনো সহিংসতার খবর অন্তত এই অঞ্চলটুকুতে পাইনি। অন্যান্য অঞ্চলের কথা আমি বলছি না, কিন্তু যেটি আমরা দেখেছি যে প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন এবং তারা আমাদের সকাল থেকে বলছিলেন যে যতই ঝুঁকিপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত হোক, সেই জায়গায় এখানে কোনো সহিংসতা হবে না এবং একটি ভালো নির্বাচন হবে। এবং অভিযোগের দিক থেকেও তারা একসঙ্গে যেমন অভিযোগ দিচ্ছিলেন, সেই সঙ্গে কিন্তু আবার এটাও বলছিলেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এই যে সাধারণ যারা মানুষ, বিভিন্ন দলীয় নেতাকর্মীরা, তারাও কিন্তু আমাদের কাছে স্বীকার করেছেন যে নির্বাচনটি ভালো হয়েছে এবং এর যে কৃতিত্ব সেটি কিন্তু এই মানুষেরা সরকারকে দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা ভালো ভূমিকার তারা প্রশংসা করছেন। নির্বাচন কর্মকর্তারাও কিন্তু অনেকটা সক্রিয় ছিল। কিছু অনিয়ম বা এই ব্যাপারগুলো তো আমরা সারাদিন কিছু তো পেয়েছি, কিন্তু সামগ্রিকভাবে সব পক্ষের কাছ থেকে আমরা যতটা দেখছি এই নির্বাচনটি ভালো বলেই সবাই বলছেন। আরও চূড়ান্ত যে ফলাফল, অভিযোগ, আপত্তি, এটি হয়তো ফলাফল ঘোষণার আর কিছুক্ষণ পর জানা যাবে। যেটি বলছি যে এই যে যেটিকে বলা হচ্ছিল ঈদের দিনের সাথে তুলনা যেটি করা হচ্ছিল, সেই সঙ্গে কিন্তু ঈদের রাতে কিন্তু রূপান্তরিত হয়েছে ঈদের দিনটি। এই রাত নতুন বাংলাদেশকে কারা নেতৃত্ব দেবে, এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে কারা নেতৃত্ব দেবে, সেই নেতৃত্ব নির্বাচন করবে এবং এই নেতৃত্ব কিন্তু এই সমস্ত এই প্রান্তিক মানুষের ভোটেই কিন্তু নির্বাচিত হয়েছে। এবং বড় যে একটা গণঅভ্যুত্থান, যেখানে একটা স্বৈরাচারের একটা কর্তৃত্ববাদী শাসনামলের পতন হয়েছে, তারপরে এই নির্বাচনটা নিয়ে কিন্তু সব পক্ষ, শুধুমাত্র এই দেশের সব পক্ষ বা সব মানুষ নয়, আন্তর্জাতিকভাবেও দৃষ্টি ছিল। আমরা দেখেছি যে বিদেশি পর্যবেক্ষকরাও কিন্তু আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন এবং তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তো আমরা এই যে এই কেন্দ্রে আছি, আমরা দেখছি যে মানুষের মধ্যে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার মুহূর্ত যত ঘনিয়ে আসছে, মানুষের মধ্যে ততই উত্তেজনা বাড়ছে এবং মোটামুটি শেষ মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে গেছেন। তাদের যে উত্তেজনা, তাদের যে উৎসাহ, এটি এক ধরনের সংবরণ করতে পারছে না। যেহেতু শেষ মুহূর্তে মোটামুটি ফলাফলটা গণনা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও তাদের এক ধরনের সুযোগ দিয়েছে এবং আমি তো এখানে সবাইকে চিনি না, কিন্তু মনে হচ্ছে যে সব পক্ষের লোকজনই হয়তো এখানে আছে। তো এই রেজাল্টটি নিয়ে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবেন এই প্রিজাইডিং কর্মকর্তা এবং এরপরই কিন্তু যেটি এই ফলাফল যাবে। এই কেন্দ্রটির অভিজ্ঞতা এবং আরও আশপাশের যে কেন্দ্রগুলোর অভিজ্ঞতা পেয়েছি, তাতে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, অর্থাৎ কাছাকাছি দুইজন প্রার্থীর কিন্তু ভোটের ব্যবধান খুব
বেশি নয় বা খুব উল্লেখযোগ্য নয়। তো এই ছিল এই নোয়াখালী ২ আসন থেকে এই ৫৮ নম্বর যে ভোট কেন্দ্র শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ।